নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনার জীবনে দুঃখের কালো মেঘ সরে যাবে, আপনার পরিবারে আসবে আনন্দের জোয়ার। ঈশ্বরের এক ইঙ্গিতেই আপনি সে কথা স্পষ্ট বুঝতে পারবেন। কি সেই ইঙ্গিত? আজকে সেই নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করে নেব। সেই জন্য ভিডিওর শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। ভিডিওটি দেখার পরে এই ভিডিওর উপস্থাপনা যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে, তাহলে তা অনেকের মধ্যে শেয়ার করে দিয়ে প্রত্যেকের জীবনকে আরও উন্নত থেকে উন্নততর করার প্রচেষ্টায় আপনি আপনার সামান্যতম অবদান রেখে যেতেই পারেন। এই ভিডিওর নিচে একটি থ্যাঙ্কস অ্যাপের বটন রয়েছে। সেই বাটনে ক্লিক করে আপনি যেভাবে ইচ্ছে, যেমন ইচ্ছে আমাদের এই চ্যানেলটিকে এগিয়ে যেতে আমাদের পাশে আপনি থাকতে পারেন। স্বামীজি বলছেন, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জগতের কল্যাণের জন্য এসেছিলেন। তাকে মানুষ বলো বা ঈশ্বর বলো বা অবতার বলো, আপনার ভাবে নাও। যে তাকে নমস্কার করবে মন প্রাণ ভরে, সে সেই মুহূর্তেই সোনা হয়ে যাবে। এই বার্তা নিয়ে ঘরে ঘরে যাও দেখি বাবাজি, তোমাদের জীবনের সমস্ত অশান্তি এক মুহূর্তে দূর হয়ে যাবে। স্বামীজি বলছেন, রামকৃষ্ণ পরমহংসদেব দ্য লেটেস্ট অ্যান্ড দ্য মোস্ট পারফেক্ট, সব থেকে আধুনিক এবং সবচেয়ে পূর্ণ বিকশিত চরিত্র। জ্ঞান, প্রেম, বৈরাগ্য, লোকহিত চিকিৎসা এবং উদারময়। কারুর সাথে কি তার তুলনা হয়? তাকে যে বুঝতে পারে না, তার জন্মই বৃথা। আমি তো তার জন্ম জন্মান্তরের দাস, আর এটা আমার পরম সৌভাগ্য। তার একটা কথা বেদ বেদান্ত অপেক্ষা অনেক বড়। তস্য দাস দাসোহং। তবে একঘেয়ে গোড়ামি দ্বারা তার ভাবের ব্যাঘাত হয়। ধর্মে ধর্মে গোড়ামি, মানুষে মানুষে বিভেদের মধ্যে দিয়ে তাকে তো পাওয়া যায় না। তাকে পেতে হলে চাই সম্পূর্ণ সমর্পণ আর আত্মবিশ্বাস। স্বামীজি বলছেন, যখন আপনি নরকে পর্যন্ত গিয়ে জীবের জন্য কাতর হবেন, আর এই কাতরতার চেষ্টা করে নয়, আসবে আপনার অন্তর থেকে, তখনই আপনি জানবেন যে আপনি যথার্থই রামকৃষ্ণের সন্তান। শ্রী শ্রী মা সারদা দেবী যখন কোঠারে ছিলেন, সেই সময় তার এক বিশেষ অনুভূতির কথা পাওয়া যায় আশুতোষ মিত্রের স্মৃতিচারণায়। মা বললেন, একবার দেখি কি জানো, দেখি না ঠাকুরই সব হয়ে রয়েছেন। যেদিকে দেখি সেই দিকেই ঠাকুর। কানাও ঠাকুর, আবার খোড়াও ঠাকুর। ঠাকুর ছাড়া আর কেউ নেই। তখন বুঝলুম তাঁরই সৃষ্টি, তিনিই সব হয়ে রয়েছেন। একটা ডেউ পিঁপড়ে যাচ্ছে, রাজি তাকে মারবে। দেখলুম কি তা জানো? দেখলুম সেটা পিঁপড়ে তো নয়, ঠাকুর। ঠাকুরের সেই হাত, পা, মুখ, চোখ সব সেই একই রকম। তখন আমি রাধিকে আটকালুম, ভাবলুম তাই তো, সব জীব যে ঠাকুরের। আহা, সবই শ্রীরামকৃষ্ণময়। যাহা যাহা দৃষ্টি পড়ে, তাহাই রামকৃষ্ণ স্ফুরে। এক শ্রীরামকৃষ্ণই বিভিন্ন আকারে আকারিত হয়ে রয়েছেন। কিন্তু এই অনুভব না আসবে যুক্তিতে, না আসবে বুদ্ধিতে, আর না আসবে তর্কে। এ আসবে একমাত্র উপলব্ধিতে আর বিশ্বাসে। আপনার মধ্যে যদি আন্তরিক বিশ্বাস আর ভরসা থাকে, তবেই আপনি এই অনুভব করতে পারবেন। জগতের সকলের প্রতি ঠাকুরের শেষ আশীর্বাদ বাণী, তোমাদের চৈতন্য হোক। এই কথা বলে ঠাকুর কাশীপুর উদ্যান বাটিতে যাদের স্পর্শ করে কৃতার্থ করেছিলেন, তাদের উপলব্ধিও অনেকটা এরকমই। সেই দিনের কৃপাধন্য ছিলেন বৈকুণ্ঠনাথ সান্যাল। ঠাকুর যেই তাকে তার কৃপা স্পর্শ করলেন, ঠিক তখনই তার অন্তরে বাইরে, তাদের ভক্তমণ্ডলীর মধ্যে, বাগানের ফুলে ফলে, পাতায়, আকাশে বাতাসে চারিদিকে যেন শ্রীরামকৃষ্ণ রূপ দেখলেন। তিনি এক অনির্বচনীয় অবস্থায় উন্নীত হলেন। শ্যামপুকুরে ঠাকুর যখন থাকতেন, তখন স্বামীজি প্রায় একটি কথা বলতেন। স্বামীজি বলতেন, প্রভুকে যে যথার্থ ভালোবাসবে, তার জীবন সর্বতোভাবে শ্রীপ্রভুর জীবনের মতোই হয়ে উঠবে। অতএব ঠাকুরকে আমরা ঠিক ঠিক ভালোবাসি কিনা, তার প্রকৃষ্ট প্রমাণ তা থেকেই পাওয়া যাবে। তাকে যথার্থ ভালোবাসার অর্থই হলো 16 আনা মন প্রাণ ঢেলে তাকে ভালোবাসা। তাকে পূর্ণভাবে পাওয়ার এটাই তো একমাত্র উপায়। তাকে পূর্ণভাবে পাওয়ার অর্থ তার সাকার এবং নিরাকার, অসীম
সর্বব্যাপী রূপে তাকে উপলব্ধি করা। আপনি যখন ঠাকুরকে সত্যি সত্যি মন থেকে ভালোবাসতে পারবেন, তখন আপনি দেখবেন চারিদিকে তিনিই রয়েছেন। আপনার অন্তরে, বাইরে, আপনার চারদিকে আপনি তাকে প্রতিক্ষণ, প্রতি মুহূর্তে অনুভব করতে পারবেন। আর এটাই হলো ঠাকুরের সেই ইঙ্গিত, যেই ইঙ্গিতের মধ্যে আপনি বুঝতে পারবেন যে ঠাকুর রয়েছেন আপনার আশেপাশেই। ডুব 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 সাগরে আমার মন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব চিদানন্দ সিন্ধু। এই মহা সিন্ধুতে ডুবলে মানুষ কখনো মরে না, হয়ে যায় অমর। আমাদের নিজের সামর্থ্য অনুযায়ী পাত্রে যখন সেই জলকে আমরা ভরে নেব, তখন সেই পাত্রপূর্ণ জলেও থাকবে সেই সীমাহীন সমুদ্রই। সেই সীমাহীন সমুদ্রই পাত্রের সীমার মধ্যে ধরা দেবে। যদিও নানান আকার এবং আকৃতির পাত্র, কিন্তু থাকবে তো সেই একই সমুদ্রের জল, এক এবং অনন্ত। ঠাকুরের ভাবে ভাবিত হয়ে আপনাদের সকলের জীবন হয়ে উঠুক আনন্দময়। ঠাকুরের কাছে এটাই প্রার্থনা জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে তা কমেন্টস বক্সের মধ্যে জানালে খুব ভালো লাগবে। আমাদের এই চ্যানেলটিকে ভালোবেসে যারা আপন করে নিয়েছেন, তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। কিন্তু যারা এখনও এই পরিবারের সদস্য হননি, তাদের কাছে অনুরোধ রইল এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে ক্লিক করে দিয়ে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।